দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। সোমবার ভোরের আলো ফুটতেই শুরু হয় পবিত্র ঈদ উল ফিতরের আমেজ। নামাজ আদায়ে ভারতের ঐতিহাসিক রেড রোডে ঢল নামে মুসল্লিদের। ঐতিহাসিক জামা মসজিদেও নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে করেন কোলাকুলি। সম্প্রীতির আহ্বান জানিয়ে ভারতীয়দের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক নেতারা। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সবাইকে নমস্কার জানাই, আসসালামু আলাইকুম জানাই, শুভ রমজান জানাই, শুভেচ্ছা জানাই আর বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার ধ্বনির মধ্য দিয়ে নামাজের কাতারে এক হয় পাকিস্তানের ধর্মপ্রাণ মুসল্লিরা, যোগ হয় শিশুরাও। উৎসব মুখর পরিবেশেই ঈদ পালন করছে করাচি। বাসাই তৈরি সেমাই জর্দার সঙ্গে মিষ্টির দোকানেও ভিড় করছেন সাধারণেরা। रमज़ान मुबारक का महीना मिला है, बहुत ही बाबरकत वाला। अल्लाह का बड़ा एहसान है, अल्लाह ने एक और महीना हमें इबादत के लिए दिया और अल्लाह का एहसान है बहुत। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। রাজধানী সহ বেশ কয়েকটি জায়গায় নারীদের জন্য পৃথকভাবে আয়োজন করা হয় ঈদের জামাত। এছাড়া কামান দাগিয়ে ঈদ শুভেচ্ছার জানান দিয়েছে মালয়েশিয়া। কামানের শব্দ কানে আসতেই কুয়ালালামপুরের মসজিদে ঈদের প্রথম নামাজ আদায় করেন সাধারণেরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।